আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশের বাইরেও প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আসিমপুর মৌলভীবাজারে। আমাদের নতুন কমিশনার পদে দাঁড়াবে আমাদের প্রিয় মুখ জামাল ভাই। আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। হ্যাঁ, শুনছি আপনি কমিশনার পদে দাঁড়াবেন। হয় ইনশাল্লাহ, আমি তো দাঁড়ানোর নিয়ত আছি ইনশাল্লাহ বাসারাকে সামনে। তো আপনি কেমন মনে করতেছেন? আপনার এলাকাবাসী আপনাকে কেমন সাপোর্ট দিয়েছে এটা বলেন। না, আমি তো দেখতেছি এলাকাবাসী আমাকে সাপোর্ট করতেছে। আপনার এলাকার কতটা বোর্ড আছে আপনি জানেন? আছে 4000-এর উপরে ভোট আছে। তো জনগণ আপনাকে সমর্থন দিতেছে তো? হ্যাঁ, জনগণ আমাকে খুব ভালোভাবে সমর্থন দিতেছে এবং জনগণ আমাকে বলতেছে যে আপনি কমিশনার দাঁড়ান, আমরা আপনার পেছনে আছি। তো আমিও তাদেরকে বলতেছি যে হ্যাঁ, আমি আশাবাদী ইনশাআল্লাহ বাসারাকে আমি দাঁড়াবো। আচ্ছা, ইসলাম ভাই, আপনি তো ওর পাশে থাকতেছেন দেখতেছি, আপনি কি মনে করেন? না, আমরা তো আসলে আমাদের এই 4 নং ওয়ার্ডে আসলে আমাদের কমিশনের একটা দরকার ছিল, কিন্তু আমাদের এলাকার মধ্যে আসলে আমাদের নিজস্ব লোক, আমার বড় ভাই জামান ভুঁইয়া যদি ভবিষ্যতে কমিশনারে দাঁড়ায় তাহলে আমরা সবাই সাপোর্ট করব। তো আপনারা শুনছেন তাদের মুখে কথা। আরেক ভাই আছে আমাদের, আপনি কি মনে করতেছেন? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমার নিজের মানুষ নিয়ে যদি আমি গর্ব করি এটা তো হইল না। আমার দরকার হচ্ছে সবসময় যারা পাশে পামু তারা আমাদের দরকার। যেমন জামাল কারে আমরা সবসময় পাশে পাই, আমাদের সাথে থাকে, আমাদের যে কোনো কাজে কামে ডাক দিলে উনি আসে। এই জন্য আমি ওনারা একান্তভাবে আমি চাই যদি সামনে কমিশনার পদে দাঁড়ায়, আমি একান্ত সমর্থন করি 100%। আশা করি এলাই জয়লাভ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো আমাদের জামাল ভাইয়ের মুখের কথা শুনলাম, আপনারা কি মতামত? আপনারা সে তার সাপোর্ট আছেন নাকি? আমাদের জামাল ভাই আমাদের বড় ভাই, উনি সৎ ব্যক্তি, উনি সবসময় জনসাধারণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, আমরা এই কামনা করি। উনি সৎ ব্যক্তি হিসাবে আমরা চাই 4 নং ওয়ার্ডে একজন যোগ্য প্রার্থী, উনি 4 নং ওয়ার্ডের মধ্যে উনি আসুক, সামনে নির্বাচন করুক। পাস ফেল আছেই, সমস্যা নাই, তবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সবাই ওনাকে ভোট দেবে এই আশা রাখি।